শোনো, আমি কিন্তু আজকে ফল খাইছি, পেট ভরে গেছে। এখন কিন্তু আমি ভাত বেশি খেতে পারবো না। দেখা যাবে না তুমি ভাত খেতে পারো না পারো, তরকারি যে স্বাদ করে রান্না করছি তুমি খেতে পারো না পারো, তখন দেখা যাবে ফল থাকবে এক সাইডে, ভাত থাকবে আর এক সাইডে। আসসালামু আলাইকুম প্রিয় গাইস, সবাই কেমন আছেন? আমি শিউলি ব্লগার থেকে আবারও নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। নিশ্চয়ই সবার ভালো লাগবে আশা রাখছি। তো যারা যারা এই ভিডিওটি প্রথম থেকে দেখছেন, এ পর্যন্ত দেখছেন, অবশ্যই একটা লাইক এবং কমেন্ট, আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। কে আর বলবে বলেন, আপনার ভাইয়া ছাড়া কে বলবে যে আমি ফল খেয়েও তারপরও ভাত 2 প্লেট বা অনেক খেয়ে ফেলবো। এত মজা হয়েছে তরকারি, কারণ সেই রান্না করছে, সে তার একটা আইডিয়া আছে যে কত মজা করে টেস্টি করে রান্না করতেছে। আমি যখন বলে ও যে দেখা যাবে না, তখন আমি মনে মনে বলি হ্যাঁ কি তরকারি রান্না করছে দেখা যাবে না, তা আসলেই যে এত টেস্টি হবে এত মজা হবে আমি ভাবতে পারিনি। তো আজকে রেসিপি, এবং আমাকে রাতে টাকা দিছিল, কেন কী জন্য অবশ্যই দেখতে থাকুন, তাহলে জানতে পারবেন। গতকালকের যে কিছু মাল জিনিস আনছে সেগুলো বলছিলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো কী কী আনছে সেগুলোই বলবো। তো এই ফল আনছে যখন দোকান থেকে আসে তখন। এই তো শুরু করলাম নতুন আর একটা ব্লগ ভিডিও সকাল থেকেই। সকাল ঠিক নাও, দুপুর হবে। ও চলে গেছে সকালে আপনার প্রতিদিনের মতো প্রায় 11টার দিকে মালয়েশিয়া টাইম। পরে আমি উঠলাম, উঠে একটু ফ্রেশ হয়ে বিছানা গুছিয়ে নিচে নামলাম সিঁড়ি বেয়ে। নিয়ে নামার পরে বাইরে যখন চোখ গেল, পরে মনে হলো ক্যামেরাটা বাইরের দিকে যেতে চাচ্ছে, বাইরের আলো বাতাসের ছোঁয়া পেতে চাচ্ছে মনটা, তাই বেরিয়ে গেলাম গেটটা খুলে ফাইনালি। তো এটা হচ্ছে স্কুল, একটা স্কুলে অনেক বাচ্চারা এখানে পড়ে, গার্জিয়ানরা আসে। তো অনেক কেউ ভালোই লাগে শুনতে শব্দ বাচ্চাদের। আর হচ্ছে বাসার সামনের ভিউটা অনেক সুন্দর, আমার কাছে খুব ভালো লাগে। তো মোটামুটি রোদ উঠছে, তো রোদ উঠছে, বাইরের আলো বাতাস একটু গায়ে মেখে মনে হলো না এখন কাজে ভিড়ে পড়ি। কাজে আমার যেতে হবে, রান্না করতে হবে। তোমার ভাইয়ের আবার হয়তো আসার সময় হয়ে আসছে, তো সে আসার আগে আমি আমার কাজগুলো গুছিয়ে নেব সেটাই ভাবতেছি, কারণ সে অনেক কষ্ট করে আসবে। তার আর কোনো কষ্ট আমি দিতে চাই না, আমি সব গুছিয়ে নেব। তো এখানে আমার যেহেতু রান্না করতে হবে, আমি সব কিছু একটু পরিপাটি করে ধুয়ে মুছে নেব। আমার রাতে খাওয়ার প্লেট ছিল সেগুলো ধুয়ে নিলাম। আর এখানে রান্নার জায়গা, চুলার চারপাশটা আমি একটু মুছে নেব, কারণ এখানে যে মুছে টুছে নিলে আমার কোনো কিছু পড়লেও আমি যাতে সেটা ব্যবহার করতে পারি খুব সহজে। এজন্য আমি পরিপাটি করে মুছে নেওয়া হয়ে গেছে আমার। সুন্দর করে মুছে নিয়ে বন্ধুরা, তারপরে আমি কড়াইটা ধুয়ে কড়াইটা চুলায় বসাই দিলাম। রান্না করব না এখন, তবে দুধটা জ্বালাবো। এটা বেশ কয়েকদিন, 1 সপ্তাহ আগের দুধ। তো দুধ অল্প একটু ছিল, আর বেশ 2-3 দিন আগে আমরা দুজনে আবার 1 কেজি দুধ কিনে আনছি, কিছু খাবার কেনার সাথে অনেক কিছু খাবার আনছি, তার সঙ্গে দুধটাও আনছি। তো দুধটা চুলায় দিয়ে চলো, গতকালকে যে তোমার ভাইয়া কী কী আনছে সেগুলোই তোমাদের সাথে এখন দেখাই, গতকাল তো দেখাতে পারিনি। তো এখানে একটা কন্টেনার আছে, এর ভিতরে বিস্কুট রাখছে অবশ্য। এই কন্টেনার, এই সব কিছু 2 টাকা কয় পয়সা বল তোমার ভাই আমার মনে নাই। এই ওই একটা কন্টেনার, এইটাও কিন্তু 2 টাকা কয় পয়সা। ওই যে আমাদের ওখানে যেরকম 99 টাকার আছে না মার্কেট, ওরকম এইটা এই মার্কেটে ওরকম। এই আয়নাটা ওই একই দাম নিচ্ছে। আর এই পটগুলো জোড়া ধরা ওরকম দাম নিচ্ছে 2 টাকা কয় পয়সা। খুবই সুন্দর পটগুলো, খুবই ভালো লাগছে আমার কাছে। গোটা জিরা আনছে, তেজপাতা আনছে, ডালডা আনছে। তো আমি এক গ্লাস গরম পানি খেয়ে নিলাম বন্ধুরা। আমি সকালে গরম পানি খেয়ে নিই, গরম পানি সকালে খাওয়া শরীরের জন্য খুবই উপকার। এজন্য আমি খুব প্রতিদিন খাওয়ার চেষ্টা করি। তোমরাও চাইলে খেতে পারো। তো মাছ আমি ফাইনালি মাছ বের করে নিলাম ফ্রিজ থেকে। এখানে ছোট মাছ আছে, আর ফ্রিজে যে সবজি ছিল সেখান থেকে আমি সবজিগুলো বের করে নিলাম। বেগুন ছিল, আর আলুর হাফ নিছি, একটার অর্ধেক নিছি। এখানে 2টা পেঁয়াজ, কিছু ধনের পাতা, 4টা মরিচ। মরিচ কম আছে জন্য গুঁড়া মরিচ, লাল মরিচ দিব, সমস্যা নেই। তো অলরেডি আমার সব কিছু কেটে কুটে যখন আমি গুছিয়ে বসছি, তখন দেখি আপনার ভাইয়া হাজির। তো হাজির হয়ে তখন বলতেছে কি করবা? পরে আমি বললাম রান্না করব। পরে সেই নিজের রেসিপি উঠিয়ে দেবে, সেটাই বলল। তো বলল যে আজকে থাকতাম না, আমি বললাম যে না, ক্যামেরাটা আমি চালু করে নিলাম, নিজেই ক্যামেরা বন্দি করলাম। তো এখানে ধনেপাতা, সব কিছু, পেঁয়াজ, মরিচ, সব মশলা একসাথে আগেই দিয়ে দিয়েছে। পরে গোলমরিচ, সরি, এখানে লাল মরিচের গুঁড়া দিয়েছে 1 চামচ, তোমার
গরম মশলার গুঁড়া দিয়েছে হাফ চামচ, ধনিয়া গুঁড়া দিয়েছে 1 চামচ, তারপরে তোমার জিরে গুঁড়া দিয়েছে হাফ চামচ, গোটা জিরে দিয়েছে, তারপরে গোটা জিরে দিয়েছে, আর হচ্ছে তোমার কিছু এলাচ দিছে, এখানে মরিচ গুঁড়া দিছে হাফ চামচ। বন্ধুরা তোমরা একটু নিজেরা একটু সচেতনভাবে দেখো, কারণ ও একটু দ্রুত দিয়ে দিচ্ছে, যেহেতু ওর শরীরে অনেক ক্লান্ত, আবার ওর আজকে আবার একটু দ্রুতই যেতে হবে। এর ভিতরে কিছু সর্ষ দিয়ে দিল। এখানে লবণও দিচ্ছে বন্ধুরা, স্কিপ হয়ে গেছে, তোমরা লবণটাও দিয়ে দিও যার যার স্বাদ মতো, যে যেমন খাও। এখানে রান্নার সয়াবিন তেল দিছে। ব্যাস সব কিছু দিয়ে এখন সে সুন্দর করে মাখিয়ে ঝুঁকিয়ে একদম মানে মাখানোর ভিতরেই যাতে পুরোপুরি স্বাদটা চলে আসে, এত সুন্দর করে সে মাখিয়ে নিল। তো এখানে মাখানোটাই আসলে গুরুত্বপূর্ণ বেশি। তোমরা সুন্দর করে মাখিয়ে ঝুঁকিয়ে এভাবে রান্না করো, অনেক অনেক ভালো লাগবে। তো সুন্দর করে এক জায়গায় করে থুপিয়ে তারপরে একটু পানি দিল, বললো কি যে এটা কোনো নাড়াচাড়া কোনো কিচ্ছু হবে না, এটা মিডিয়াম জালে রান্না করতে হবে বন্ধুরা, মিডিয়াম জালে, খুব বেশি জাল বাড়ানো যাবে না, মিডিয়াম জালে হতে থাকবে। আর কোনো নাড়াচাড়া কোনো কিছুর দরকার নেই, মাঝে মাঝে যেয়ে দেখতে হবে পুড়ে যায় নাকি। তো মাঝে মাঝে যেয়ে দেখছি। তারপরে ও ফল নিয়ে আসছিলো, যখন কাজ দোকানে যাই সকালে, তখন আসার সময় ও ফল নিয়ে আসছে 1 বাটি, দুজনে খাইছি। তো এই ফলটা খেয়েই পেট ভরে গেছিলো। তারপরেও যে এত মজা হয়েছে তরকারি, এত স্বাদ হয়েছে যে না খেয়ে আর পারিনি, এত মানে এত মজা হয়েছে বলে বোঝাতে পারবো না। তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। এখানে তরমুজ আছে, এখানে লাল পেয়ারা আছে, সাদা পেয়ারা আছে এবং আম আছে। এই লবণ দিয়ে আমরা দুজনে খেয়েছি এবং ফলগুলো কিন্তু অনেক মজা লাগছে দুপুরবেলা খেতে। পরে অলরেডি আমরা খাওয়া দাওয়া করে রান্না শেষ হলে পরে চলে গেলাম।
তো ফাইনালি 30,000 টাকা গোনা কথা হলো। যারা এই পর্যন্ত ভিডিওটা দেখলেন সবাইকে অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ।